আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে এসেছি একটা দারুণ ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো এখন তো সেই বিয়ের তত্ত্ব সাজানো হচ্ছে, তো তত্ত্ব সাজানো প্রায় কমপ্লিট, আর কিছু কাজ বাকি আছে। তো তার জন্য আমরা মাঝে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, ওই আর কি একটু এদিক সেদিক খাওয়া দাওয়া এটা সেটা। আর কাকিমা তো একের পর এক এটা সেটা খেতে দিয়েই যাচ্ছে, মানে সে খাওয়ার মতো অবস্থায় নেই। আমরা জানো এই তত্ত্ব সাজাতে সাজাতে যে কত কিছু খেলাম। এই দেখো এখন আবার এসেছে চা আর চপ। তো চা আমার একটু খেতে ইচ্ছা করছিল, তো শুধু মুখ দিয়ে একবার বলেছে, সাথে সাথে কাকিমা গিয়ে করে নিয়ে এসে দিল চা। দেখো চা আর হচ্ছে অনেকবাবু এখন চিপস খাচ্ছে। এই শুরু হয়েছে আমাদের, বেশ আনন্দ হচ্ছে, বেশ মজা হচ্ছে। বিয়ে বাড়ি মানে তো আনন্দেরই একটা ব্যাপার না বলো? তো ঠিক সেরকমভাবে আনন্দ কিন্তু একটুও কম হচ্ছে না। মুখে দিয়ে দাও, এই হাতে করে, এই হাতে করে দুটো একসঙ্গে সবাই খাও। থাম্বিকে একটা খাইয়ে দাও, থাম্বিকে একটা খাইয়ে দাও, মিমিকে একটা খাইয়ে দাও, ওটা দিয়ে দাও, থাম্বিকে দাও, বড়টা আমাকে দিয়েছে। ওকে একটু সুযোগ দে খাওয়ার, ওকে একটু খাওয়ার সুযোগ দে, নয় তো উঠে বলবে আমি বাইরে গিয়ে খাবো। হ্যাঁ তুমি नहीं चले होता हुआ माता के दे अरे छोटा नहीं होता ओटा तले ए আচ্ছা তোমারটাকে এখানে রাখবো, কাকারের কাছে এখানে রাখি। অদিপা তুমি নাও তো, আর ওর চপ রয়েছে আমি এনে দিচ্ছি। আর দিও না খাও এই লিপি তুমি নাও, তুমি নাও। বোতল নি ওই ঘরে না, এই যে বিছানাটা গোছানো হবে, এসে গোছাচ্ছি। এই ঘরে আমি বিছানা এসে গোছাচ্ছি। তো আমরা সবাই উপরে যাই, চলো। বাবা ভাই দেখো, চলো কাকিমা। আর আমরা ঘর থেকে এখন বেরোলাম কেন বলো তো? আমরা এখন সবাই মিলে যাব ছাদে। ছাদে প্যান্ডেল করা হচ্ছে, বিয়ের প্যান্ডেল। তবে হ্যাঁ, রিসেপশনটা হবে লজে, আর এখানে এমনি ওই যে বিয়ে বাড়িতে যেমন হয় আর কি, সেই রকম আর কি ছাদে করা হচ্ছে। তো সেটাই এখন দেখতে আমরা সবাই মিলে উপরে যাব। তাছাড়া জানো তো ওই কাকিমা ছাদে প্রচুর গাছ লাগিয়েছে, তো কাকিমা বলছিল বারবার করছে, সেই জন্য আর কি যাচ্ছি। জানে কাকিমা যে আমি গাছ পছন্দ করি, তো সেই জন্য আর কি কাকিমা বলছে চলো চলো। আর এই যে একবারে আমরা প্যান্ডেল দেখে তারপরে যাবো উপরে। হাওয়া দেখা যায়। ওই যে ওইখানটা রান্নার আচ্ছা গোল এটা রেখেছে, কি করবে এটাতে? গায়ে হলুদের জন্য। আচ্ছা আচ্ছা, বাহ। ওটা কোন জায়গাটা করবে, উপরে নাকি? না এখানেই করবে। দারুণ হাওয়া। এই দেখো Bluetooth mode. লাগিয়েছিলাম তো, এখন তো ফুল নেই বেশি। সেই আমার ঝড়ে সব আরো নষ্ট হয়ে গেছে। বাহ, তা অনেক গাছ লাগানো তো। ঝড়ে সব নষ্ট করে দিয়েছে গো, একদম ভেঙে টেঙে কি হয়ে গেছে। আমার খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ এই দেখো রজনীগন্ধার স্টিকগুলোই ভেঙে গেছিল। ওই এইদিকে দুটো আছে, তাও ওই যে ফুটে আছে। তাই তো? হ্যাঁ ওই জন্য গন্ধ রজনীগন্ধা।
আরো ভেঙে গেছে সব, ভেঙে ওই যে ঝড়টা হলো না, এরকম কত স্টিক এরকম সব ভেঙে গেছে। আমি সেই এসেছিলাম তখন কোনো গাছ ছিল না। হ্যাঁ তখন ছিল না, আর তারপরে তো শীতের সময় বেশি হয় আমার, বেশি মানে ওই ডালিয়া ফুল টুল অনেক রকমের কালার। এই দেখো এইটা হচ্ছে সেই রঙ্গন ফুল, এই যে ড্রাগন লাগানো হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 অনেক হয়েছে, গতবার হয়েছিল। এটা কি শশা গাছ? এটা না তোমার ঝিঙে ঝিঙে গাছ। আচ্ছা আচ্ছা, বাহ দারুণ হয়েছে ঝিঙে আর গাছ। এই ফুল এইগুলো খুব সুন্দর ফোটে, টাইম ফুল। হ্যাঁ টাইম ফুল। এইটা মনে হচ্ছে ক্যাপসিকাম, না না এটা সন্ধ্যামণি। ও হ্যাঁ 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 ক্যাপসিকাম আছে। হ্যাঁ আমাদের পাঠিয়েছিল, পাঠিয়েছে তো, ওটা তো আছে, লাগাতে হবে, ওইটা লাগানো হয়নি। এই দেখো আমার সবেদা হয়েছে, যেইটুকু নাই হোক। হ্যাঁ বললো, এটা অনেক ফুল হয়েছে তাই তো। হ্যাঁ দেখ ছাদে কি সুন্দর গাছ। হ্যাঁ আরো তো সেই ভেঙে গেছে, পড়ে গেছে এই ঝড়ের সময়, অনেক নষ্ট করে দিয়েছে আমার। ফুলের সময় কাকিমা তোর কথা খুব ইয়ে করতো, মনে করতো যে দীপা যদি ফুলে ফুল শীতের সময়, শীতের সময় অনেক রকমের। এইদিকে আছে না একটা ওটা পেয়ারা, সবেদা বাবা, এবার আমরা অনেক পেয়ারা খেয়েছি, তাই? আরো এখন আছে কতগুলো। দেখাচ্ছি, তুমি দেখো এবারে অনেক পেয়ারা হয়েছিল, এই দেখো এই যে হ্যাঁ এখন আছে, ওই যে ভেতরে আছে, এই যে আছে, এই দেখো। তারপরে আরো ওই যে অনেক পেয়ারা আছে এখনো। এখনো খাবে একটা তুললি? না 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 তুলতে হবে না, এত কিছু খেলাম এখন আর খাবো না। চলো শোনা, বাহ না এটা ঝিঙে গাছ। মোরগ ফুল আছে, মোরগ ফুল, এই যে আসছে, কি বড় হয় জানো, দোপাটি গাছও কত বড়। আমাদের ঘরে লাগানো রয়েছে তো। আমার আগে ওই তোমার ওই মেঠো দেখে বলছে দিদি তো ভালো ওই পুঁই শাক তো খাওয়ায় না, দেখো কেমন পুঁই শাক হয়েছে, তুমি খেলে নিয়ে এগুলো মাচাটা ঝিঙে ঝিঙে, ও ওটা গাছ হ্যাঁ এই যে পুঁই শাক কেটে দিই, নেবো আজকে। কয়টা কাটবো? দুটো হবে না? হ্যাঁ হয়ে যাবে আমাদের এই দেখো এই সাইডে দেখেছো ছাদে কি সুন্দর পুঁই গাছ লাগানো, আর হয়েছেও কত সুন্দর। তো দিদিকে আবার দুটো তিনটে ডাল আবার কেটে দিচ্ছে, কিছুতেই নেবে না, বললো যে দুটো ডালে হয়ে যাবে। তো কাকিমা আরও বেশি দিতে যাচ্ছিল, তো বললো যে না হয়ে যাবে এতে। তো দেখো বাড়িতে যাই লাগানো হোক না কেন, টুকিটাকি অল্প স্বল্প যাই হোক না কেন, ওগুলো কিন্তু খাওয়ার একটা মজাই আলাদা। সেদিন 3টে তুলেছিলাম আর দুটো তো পড়ে গেল। ড্রাগন খেতে হেভি সুন্দর না বলো? হ্যাঁ এটা মামা বাড়ির থেকে এনে লাগানো হয়েছিল, সে মানে পেকে গেছে তারপরে তুলেছিল তো। হ্যাঁ কোনটা? আমাদের বাড়িতে হয়েছিল, কি লাল, মিষ্টি, ভিতরে পুরো লাল, হ্যাঁ, মানে হ্যাঁ। হাতেই করলে হাতে লাল হয়ে যাচ্ছে, এখানে কালার হয়েছে, হ্যাঁ হেভি মিষ্টি। আর তোমরা তো দেখলেই ছাদে কত রকমের গাছ, এমন কোনো গাছ নেই যে নেই, সব টাইপের গাছ রয়েছে। কি ভালো লাগছে দেখতে ছাদটা। আর আমি যখন এসেছিলাম সে অনেক দিন আগে, মানে বিয়ের আগে, তখন ছাদে কিছু ছিল না, একদম ফাঁকা ছিল। তবে এবার দেখছি যে পুরো ছাদ ভরে গেছে। দেখো আমরা একটা স্টেপ ছেড়ে আরেকটা স্টেপে আসছি, মানে যে জায়গাটা প্যান্ডেল আছে সেই জায়গায় আসছি। আর এখানে ইচ্ছা আছে অনেকক্ষণ বসার, কারণ প্রথমে এসে এত সুন্দর হাওয়া পেলাম, মনে হলো না যে ওই জায়গা ছেড়ে আবার অন্য জায়গায় যায়। দেখো বিয়েবাড়ির কাজকর্ম তো থাকবে, কিন্তু তার মাঝে একটু এই যে রিল্যাক্স করা, একটু গল্প, একটু মজা, এগুলোই কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। জানো তো যে এই বিয়েতে এই আনন্দ হয়েছিল, এই ওর বিয়েতে এরকম আনন্দ হয়েছিল, ঠিক এগুলোই কিন্তু মনে থেকে যায়। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে দেখতে, হোয়াইট আর ইয়েলো দিয়ে বানানো, খুব সুন্দর লাগছে। আর এই সাইডটা দেখালাম, ওদিকটা হচ্ছে রান্নার জায়গা করা হয়েছে, মানে ঘরোয়া খাওয়ার জন্য আর কি। তো দেখো আমরা কিন্তু এখন সবাই মিলে এখানে বসে আছি, বসে বসে এখন বেশ
কিছুক্ষণ সময় কাটাবো, গল্প। আর আসলে কি বলো তো, এই জায়গায় এখন মিউজিক বাজানো হচ্ছে, জানো তো, বিয়ে বাড়িতে মিউজিক না হলে কিন্তু মজা হয় না। আর অনেক তো ওদিকে আমাকে বারবার করে বলেই যাচ্ছে, মিমি দৌড়া, মিমি দৌড়া, মাঝে মাঝে তুই বল, মাঝে মাঝে তুমি বলে। এত ভালো লাগে না ওর মুখে শুনতে, সে আর কি বলবো। দেখো ওর সাথে সাথে আমাকেও তাল দিতে হচ্ছে। যদিও আমি আগে আরও জোরে জোরে দৌড়াতাম, কিন্তু এখন জোরে জোরে দৌড়ানোর পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, মানে স্পিডটা একটু কমিয়ে দিয়েছি। এখন ওই একটু হেঁটে যাওয়ার মতো আর কি, একটু দৌড়ানোর ভান করি, এই আর কি। আর সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয় না বলো। একটা সময় ছিল, মানে একটা বছর আগেও কত হই হুল্লোড় করেছি, কত ছোটাছুটি করেছি, কিন্তু এখন আর সেরকম দৌড়াই না, এখন ওই হেঁটে যাওয়ার মতো আর কি। তো চলো সবাই মিলে এখন গল্প করছি, অনেকক্ষণ হলো এখানে আছি। তো ওই গল্প করতে করতে নানান টাইপের গল্প আর কি হয়, বিয়ে বাড়িতে যা গল্প হয় আর কি, সেই সমস্ত গল্পে। তারপরে কোথায় কি হবে না হবে সেই সব কিছু, যে কালকে হলদিতে কোন জায়গাটায় সাজানো হবে। আর এই দেখো দৌড়াদৌড়ি করতে করতে অনেক তো পুরো স্নান করে গেছে। আর দিদি তো মাঝে মাঝে ওড়না দিয়ে দিয়ে মুছে মুছে দিতে হচ্ছে ওর মাথাটাতে, এত পুরো ভিজে গেছে যেন মনে হচ্ছে যেন স্নান করে মাথায় জল ঢেলে সবে আসলো, এইরকম আর কি। চলে আসে, চলে আসে, চলে আসে। উপরেই ভালো ছিল। বাহ, কাকুকে হেভি লাগছে দেখতে। টপর নিয়ে এসছে, দেখো কিসের সঙ্গে বেঁধেছো তুমি? আমার আইনে পিঙ্ক কালারের কভার। আরে বাস, এর সঙ্গে বেঁধে ঝুলিয়েছি। হ্যাঁ চলো। ঠান্ডা আছে ভিতরে, লাইট জ্বালা আছে? না, চটিটা খোলো। লাইট তো জ্বালাই আছে। এই দেখো অনেক আড্ডা আর কি সব কিছু হলো। এবার আমরা আবার এখানে ফিরে আসলাম, এগুলো এখনো কমপ্লিট হয়নি, এগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ চলো এগুলো রেডি করি, অনেক জিনিস আছে, সব কিছু দেখাবো তোমাদের। বেশ মজা হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। তবে কি জানো, সব কিছুর মাঝে কিন্তু আমি অর্পণকে একটু মিস করছি, একটু না অনেকটাই মিস করছি। ও থাকলেও বেশ মজা করতে পারতো, জানো তো, ও তো আসতে পারবে না, ও আলাদা যাওয়ার আছে, রিসেপশনের দিকে দিন কোনো রকমে আসবে আর কি। তো চলো কী করা যাবে বল, বেশ আনন্দ হচ্ছে, জানো তো, পুরো নিজের বাড়ির মতো। আমি তো ভাবতেই পারিনি এতটা আনন্দ হবে। আর দিদি বলছিল, রীতিমতো বলে যাচ্ছিলো যে আয়, কোনো অসুবিধা নেই, আয় আয় আয়, একভাবে ডাকছে কাকিমা। এটা সত্যি কথা, আর এসে সেটাই বুঝতে পারছি। এটা তুমি নিয়ে আসছো? বাহ, খুব সুন্দর। দারুন দারুন, এটা হ্যাঁ দারুন, এটা ফটোটা। ওইটা এমনি মাথায় তো দিয়েই যায়। আবার দাড়ি পথ ধরেছিস, খাসনি কিন্তু। দারুন দারুন। হ্যাঁ। মাসি ওই জায়গাটা বসে পড়ো তো। হ্যাঁ আমি বসে পড়বো? হ্যাঁ নিচে বসবো? না, ওই দিদির পাশে, হ্যাঁ ওখানে বসো। হ্যাঁ দেখি দেখি। ওই দেখো। ওয়াও, বাহ বাহ, বাহ বাহ বাহ। এর উপর কটা বল যাবে, গিয়ে উপর দিয়ে মুড়িয়ে দিলে হয়ে গেল, রেডি একটা। কিচ্ছু লাগবে না। ফুটি ফুটি ফুটি। ও তেরি, খাবে না খাবে না, থাক। দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ এগুলো সাজানো ভালোই ভালো লাগে। শাড়িটা কি দারুণ লাগছে না? হ্যাঁ শাড়িটা দেখো লিপি কি সুন্দর লাগছে। কি রে বাবা? দেখেছো? বলগুলো। দীপা, এটা কিন্তু আচ্ছা তোমার বল তো শাড়ি। আমি এখান থেকেও ফেলতে পারি না? এটা নিয়ে যাবে। ও কাকিমা, না, না, ও না, আমি শাড়ি পরি না না কাকিমা। করলে কিছু না, তাহলে তুমি কিছু এটা করবে, তোমার জন্য এখন আমি চুড়িদার তুমি আমার কি, তোমার কি আর নাহলে আমি বলছি তাহলে তোমার ওই ওই প্যান্ট জামা নিয়ে আসবো। না। হ্যাঁ স্টার্ট হলো।
দাও এটাকে পুরো পাল্টি করে দাও। এখানে তোর চক্করে আমার এসব সব কোথায় হারিয়ে গেল, যা চোখ মুখ কোথায় হারিয়ে গিয়েছে। হচ্ছে না অনেকটা ওটা অনেকের, ওটা অনেকের, ওটা অনেকের, ওটা কাকিমার ব্যাগের মধ্যে কাকিমার না, আরো দেবো? ওটা অনেক। এটা আরো দেবো? আচ্ছা তুমি ব্যাগ ভর্তি করছো নিয়ে যাবে বলে? অনেক এই যে ব্যাগ ভর্তি করছো নিয়ে যাবে বলে, দেখো তোমার পিছনে ব্যাগ। ওই দেখ, ওই ওটাও নেবে অনেক। ওটা নাই না, ওটা নাই। দুপুরে কিছু যাবে আর হচ্ছে রাত্রে যাবে, দুপুরে কিছু যাবে। অনেক কোথায় গেল, কি করে অনেক অনেক কি আমার সঙ্গে করছে? ঘুরঘুর করছে। ওখানে দাঁড়িয়ে ওই চেয়ার ওইখান থেকে সরানো যাবে না, বুঝলে? দাঁড়িয়েছিলে? ও মানে কি করবে বলো তো, ওই সেই হ্যাঁ এই ফ্রিজের কাছে ওখানেই থাকবে ওটা। আচ্ছা আচ্ছা ওটা সরালে হবে না। ও ও ফ্রিজ যাতে খুলতে পারে না। হ্যাঁ না শোনা, এখন রাত করে আইসক্রিম খেতে নেই শোনা। এই তো ওকে এইমাত্র ডিম খাওয়ানো হয়েছে। হ্যাঁ। না 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 বাবা না না খাবে না, ও যদি খায় তো খেয়ে খাও, আমি মানে না 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 রাত্রেবেলা খায় না শোনা। দীপিকে হ্যাঁ হ্যাঁ কালকে খাবে ঠিক আছে। হ্যাঁ থাক, হ্যাঁ হ্যাঁ ওখানে আইসক্রিম আছে ভিতরে, থাক কালকে খাবে, এখন ঠান্ডা লাগে। হ্যাঁ ওটা ওটা অনেক কালকে খাবে। হ্যাঁ কালকে সন্ধ্যাবেলায় খাবে। ও তেত্তি ওই দেখো সাইড দিয়ে বেরিয়ে গেছে। খাও শোনা। ঠান্ডা লেগে না রাত্রেবেলা। যাও মামার কাছে নিয়ে যাও। এসো না তুমি কেন কেন? আচ্ছা ওর ইয়েটা করি, সেই চামচটা কোথায় শোনা চামচ আছে ওখানে দেখো। ছিল তো? আচ্ছা ওটা আমি অন্য একটা দিচ্ছি। হ্যাঁ এই যে চামচ, এই যে। ওই দেখো ও চামচ ঠিক বানিয়ে নিয়েছে, ওইটা দিয়েই খাচ্ছে। শেখো শেখো, শিখতে হবে এদের কাছ থেকে। চলো শোনা চলো। এটা ফেলে দে, এটা ফেলে দে। দেখো চলো এবার বন্ধ করে দে, ঠান্ডা লাগছে আরাম লাগছে বুঝেছো। চলো শোনা যাও। মাম্মা অনেককে বকবে, তাও অনেক খাবে না। চলো মাম্মাম কিচ্ছু বলবে না শোনা, মাম্মাম কিচ্ছু বলবে না। চলো কি হয়েছে, বকবে তাই জন্য ভয় পাচ্ছে যাচ্ছে না? না, শোনা ওই যাচ্ছে না ওদিকে, মাম্মাম বকবে তাই। মাম্মাম বকবে। এখন রান্না বান্না করছে আসছে না, কিছুতেই আসছে না। বলো এটা খাবো, অনেক খেতে পারছি না। আর খাবি না তো, আর চাইবি না তো, এটা শেষ। ওকে ওই ফিস ছাড়া নড়ছে না বললে। আর চাইবি না তো দিকে, কি ভালো মানুষ হয়ে গেল। ওইখান থেকে চেয়ার সরাতে দেবে না, চেয়ার এতে আর দেখাও দরজাটা খুলে ফ্রিজের এরকম করে বলো। এখন বলতো অনেক আর খাবে না, আগেই ও আগেই বলে দিয়েছে অনেক আর খাবে না। এবার তো গেলে বন্ধ হচ্ছে না। কি করে ওরে বাবা নাকি হ্যান্ড ওয়াশ দিতে হবে। আচ্ছা আচ্ছা না হচ্ছে। ওর থেকে আরো সব শিখতে হবে যে হ্যাঁ 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 বন্ধ করো। হাত ধুয়েছে, অনেক হাত ধুয়েছে। অনেক ব্যাড হচ্ছে, কত করে দিচ্ছে কেন? দেখ আমার
আসো না আসছে, আমি নিচ্ছি। তুমি বসো, এখানে বসে, এদিকে বসো। আমি দিচ্ছি তো। তুমি বসো তো, ব্যথা নিয়ে নড়ছে, আমার কষ্ট হচ্ছে দেখে। দেখো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো এই দেখো এখন আমরা নিচেও চলে এসেছি, আর কাকু না ওই জায়গাটায় পুঁই গাছ লাগিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ না ওখানটাতে পুঁই গাছ লাগানো, তো সেটাই আবার দেখাচ্ছে। দেখো আমরা সবাই বেরিয়ে আসলাম, আর অনেকবাবু তো বেরিয়েই রাস্তায় ছুটাছুটি শুরু করেছে। আর দেখো যে লাইটিং দিয়েছে, বিয়েবাড়ি কিন্তু দারুণ একটা ইমেজ, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এই সমস্ত কিছু দেখছিলাম, আর কাকুকেও বলছিলাম, প্লাস এই জায়গায় গেট হবে, সেটা হয়তো কালকে হবে। তো সব কিছু দেখাবো তোমাদেরকে। খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। দেখেছো অনেকটা কি করছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, এখন আমরা বাড়ি ফিরে যাব, মানে দিদির বাড়ি। তো এই তো রাস্তা পেরোলেই আর কি বাড়ি। তো চলো এখনকার ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতো শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করছি। নমস্কার।